তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বালুরঘাট। অনেক দিন পর যাচ্ছি, প্রায় বছরখানেক হয়ে এলো। মানে ওই সেই আমাদের যে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল তখন গেছিলাম। আর এটা হচ্ছে মালদা 420 মোড়, তো তখন গেছিলাম। আর এই আজকে যাচ্ছি। তো চলো তোমাদের রাস্তাগুলো দেখাতে দেখাতে যাবো। তো দেখো এই যে আমি যাচ্ছি এখন বালুরঘাট। আর এই যে ধানের জমিগুলো ধান কাটা হয়ে গেছে, তো মাঠটা দেখো এখন কী অদ্ভুত লাগছে। আবার কিছুদিন পর আবার দেখবো এটা একদম পুরো সবুজ হয়ে গেছে। আর বালুরঘাটের রাস্তার তো কোনো তুলনা নেই। যাওয়ার সময় এই যে রাস্তার দুধারে যে গাছগুলো এতটাই ভালো লাগে দেখতে, আমার মানে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের ওয়েদারটা মানে প্রচণ্ড গরম, মানে ধারণার বাইরে গরম। তো দেখো আমি তো বালুরঘাট পৌঁছে গেছি, আর এটা হচ্ছে রঘুনাথপুর মোড়। আমি নেমেছি রঘুনাথপুরে, তো এখন আমি যাচ্ছি। দেখো বাড়িতেও চলে এলাম, আর এসে দেখো কী অবস্থা। আমি দেখছি যে ওই সেই চড়ক ঠাকুরের যে দেল যে নামে যে তারা ঘুরে ঘুরে এক মাস ধরে যে নাচ গান করে, সেটাই হচ্ছে। আর আমাদের ঘরের অবস্থাটা দেখো, এটা কাকিমার ঘর, আমাদের ঘর দুটোই তালা। এখন আর ঘর খুলবো না, কারণ আমি আজকেই ব্যাক করব, আর আমার কিছু কাজ আছে, সেগুলো কাজ সেরে ব্যাক করব। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সবার সঙ্গে দেখা টাকা করে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে বালুরঘাটের যে থানা মোড়। তো আমি এখন যাচ্ছি যেখানে আমার কাজ আছে সেখানে। তো বন্ধুরা, আমার কাজ টাজগুলো হয়ে গেছে। তো এখন আমি আবার রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এসেছিলাম বাসে, যাব হচ্ছে ট্রেনে। তো দেখো এটা হচ্ছে বালুরঘাট নদীর আত্রেই ব্রিজ। আত্রেই নদীটা খুব মানে বেশ বড় নদী। আর এই দেখো নদীর ব্রিজটা দেখো। তো এখানে বিকেলবেলা হলে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজনের সমাগম হয়। আর আমি চলে এলাম স্টেশন রোডে। আর স্টেশন রোডের এই সৌন্দর্যটা তোমরা না এলে বুঝতে পারবে না। বিশাল বড় একখানা খেলাধুলোর মাঠ, এখানে সবাই রাত বিকেল হলে হাঁটাচলা খেলাধুলো করে। সকালবেলাও প্রচুর ভিড় থাকে, এখানে যোগা টোগা হয়। আর দেখো দুপাশে এত সুন্দর গাছ। আর এই জায়গাটা একদম স্টেশনের সামনে এসে একটা ফরেস্টের মতো হয়ে গেছে। আসলে গাছ প্রচুর লাগানো ছিল, কিন্তু সবগুলো গাছ তো আর বেঁচে নেই, যে কটা বেঁচেছে তো সুন্দর। আর স্টেশনে ঢুকতেই দেখতে পাচ্ছি এই যে দেল। আজকে পুরো বালুরঘাটে এই দেলের অনেক টিমকে দেখলাম আমি, যারা শিব ঠাকুর নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এই পুরো মাস ওরা এরকম করবে। তো দেখো আমি চলে এসেছি বলতে বলতে বালুরঘাট স্টেশনে। তো দেখো স্টেশন চত্বরটা কত সুন্দর, মানে এখানে অত তো ভিড় হয় না, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। তা আমি এখানে টিকিট কাটতে কাউন্টারে চলে এলাম, একজনের পরেই টিকিট। এটাতেও ভিড় নেই, যার জন্য না সব কিছু কেমন একটা অদ্ভুত লাগে। যখন অন্য জায়গায় টিকিট কাটি কত লাইন, দাঁড়িয়ে থাকে, এখানে সেই ব্যাপারগুলো অতটা নেই। তো দেখো স্টেশনের ভেতরে চলে এলাম, আর টিকিটের মূল্য মাত্র 25 টাকা। এখান থেকে আমি চলে যাব হচ্ছে মালদা। তো তোমাদের একটু স্টেশনটা ভালো করে দেখিয়ে দিলাম, কি সুন্দর স্টেশনটা দেখো, ফাঁকা ফাঁকা। এবার আমি একটু ট্রেনে উঠে গেলাম, কারণ এখন তো ট্রেন তো দাঁড়িয়েছিল, এসে দেখি ট্রেন দাঁড়িয়েছিল। তো খুঁজে খুঁজে উঠলাম, কারণ হচ্ছে এই ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা যায়। এবার আমি অনেকবার গেছি, পাশে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা ছাড়বে হচ্ছে 7টার সময়। আমি উঠেছি এই ট্রেনটায়। আর এই ট্রেনটার একটা কথা, যে এই ট্রেনে যদি আমি লোকজন না দেখে উঠি যে কে মালদা যাবে, তাহলে ট্রেনটা কিছু দূর যাওয়ার পরে, বিশেষ করে বুনিয়াদপুর গঙ্গারামপুর পার হলে ট্রেনের কোচগুলো একদম ফাঁকা হয়ে যায়। আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে 3-4টা বগির মধ্যে আমি একাই গেছি। সেই জন্য ভয়ে ভয়ে আমি অনেক লোককে জিজ্ঞেস করে করে যে যারা মালদা অবধি যাবে সেই বগিতেই আমি উঠলাম। দেখো বুনিয়াদপুর এসে গেছি, এই যে একটা ট্রেন দাঁড়িয়ে, মানে এই ট্রেনটা এলো দেখে আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল ক্রসিংয়ে। তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল, এখন ওই বুনিয়াদপুরটা পার হয়ে গেলাম। তো বন্ধুরা এখন চলে এসেছে হচ্ছে একলাখি জংশনে, আর একটা ট্রেন ঢুকছে দেখো। আর একলাখি এখন আমরাও পার হয়ে চলে এলাম মালদা স্টেশন। তো দেখো আমি তো বন্ধুরা পৌঁছে গেছি মালদা স্টেশনে। তো দেখো মালদা স্টেশনে কত জমজমাট ভিড়, কত লোকজনের সমাগম। আর এখান থেকে তো নানান জায়গার ট্রেন মানে পাওয়া যায়, আর অনেক জায়গার ট্রেন এখানে আসে। আর এখন প্রায় রাত্রি দেখো 9:30 বাজে। তো 9:30 বাজুক, 10টা বাজুক, 11টা বাজুক, আমাদের যে এই যে মালদার যে রাস্তাগুলো, এই যে দেখছো জমজমাট ভিড়, যত রাত বাড়বে মনে হয় যেন ভিড় এখানে আরও মানে বেড়ে যায় ভিড়। মানে অনেক রকম ট্রেন আসে, বাসগুলো আসে এই রথবাড়ি মুখটাতে, যার জন্য প্রচুর ভিড়ের সমাগম হয় এই জায়গাটা। তো বন্ধুরা, তোমাদের আজকে মালদা আর বালুরঘাট মানে বাসে গেলাম আর ট্রেনে করে এলাম, তো তোমাদের এই জার্নিটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইবটা করে নিও। চলো টাটা।